ভারতের বিহার রাজ্যের পূর্ণিয়া জেলায় ডাইনি সন্দেহে একই পরিবারের ৫ জনকে পিটিয়ে ও জীবন্ত পুড়িয়ে হত্যার মর্মান্তিক ঘটনা ঘটেছে। কিছুদিন আগের এই নিউজটা দেখে জাস্ট শরীরটা শিউরে উঠল। পৃথিবীতে যত কুসংস্কার তার মধ্যে 99%-এর সৃষ্টি হয় ভারতে, অন্যথায় ইউরোপে। ডাইনি হত্যার নামে এই নরবলির সৃষ্টি আজকের নয়, বরং এর পিছনে আপনাদের ড্রিম কান্ট্রি ইউরোপের এক ভয়াবহ ইতিহাস লুকিয়ে আছে। সেটাই জানার চেষ্টা করব আজকের ভিডিওতে। তো চলেন শুরু করা যাক। সাল 1231 পোপ গ্রেগরি ধর্মদ্রোহীদের দমন করতে পাপাল ইনকুইজিশন প্রতিষ্ঠা করে। এর উদ্দেশ্য ছিল দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা ধর্মদ্রোহীদের খুঁজে খুঁজে হত্যা করা। কিন্তু মাত্র 200 বছর পর এই পাপাল ইনকুইজিশনই ডাইনি হত্যার প্রাতিষ্ঠানিক পথ খুলে দেয়। এমনিতেই সেই যুগের মানুষ ছিল ভয়াবহ রকম কুসংস্কারে আবদ্ধ। দেশে কোনো বিপদাবাদ কিংবা রোগ ছড়ালে তার জন্য নিম্ন শ্রেণীর মানুষ ও জাদুকরদের দায়ী করত। ঠিক এরই মাঝে 1450 সালে দেশে ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দেয়, যার কারণে স্থানীয় শাসকরা এর দায় চাপাতে ডাইনি শিকার শুরু করে। ঠিক শাক দিয়ে মাছ ঢাকার মতো অবস্থা। এই উত্তপ্ত পরিবেশে আগুনে ঘি ঢেলে দেয় ওই সময় প্রকাশিত বিশ্ববিখ্যাত বই ম্যালিউস ম্যালেফিকারাম। কি চিহ্ন আর লক্ষণ দেখে বোঝা যাবে এই লোকটা ডাইনি বা হুইজ, তারই বর্ণনা ছিল এই বইতে। কারো শরীরে যদি তিল বা আঁচিল থাকে, বা যদি সে হঠাৎ একাকী থাকা শুরু করে বা রাস্তায় একাকী হাঁটে, তবে ধরে নেওয়া হবে এই লোকটা হুইজ, ডাইনি, তাকেই পুড়িয়ে ফেলতে হবে। এরকম আজগুবি লক্ষণ বর্ণনার কারণে অসংখ্য নিরপরাধ মানুষ গণহত্যার শিকার হয়। কারো শরীরে শুধুমাত্র জন্মগত তিল বা আঁচিল থাকার কারণে তাকেও পুড়িয়ে হত্যা করা হয়। পৃথিবীতে যে সকল ধর্মপ্রাণ রাষ্ট্র আছে, সেখানে যদি কোনো অপরাধ কায়েম করতে চায়, তারা চেষ্টা করে এটাকে সহি করার জন্য তাদের ধর্মগ্রন্থের কোনো একটা আয়াতকে ব্যবহার করতে। এই ডাইনি হত্যার ক্ষেত্রে এর বিপরীত ঘটেনি। যেহেতু তখন পোপের খ্রিস্ট ধর্মের রাজত্ব চলছিল, তো তারা এই ডাইনি হত্যাকে বাইবেলের একটি আয়াতের মাধ্যমে সহি করার চেষ্টা করে। বাইবেল ওল্ড টেস্টামেন্টের সেই আয়াতটি হলো "Thou shalt not suffer a witch to live", অর্থাৎ তুমি ডাইনিকে বেঁচে থাকতে দিবে না। এই আয়াতের অপব্যাখ্যা করে বিশ্বজুড়ে উইচ হান্টিংকে বৈধ করে দেয় চার্চ, যার দরুন 15 থেকে 18 শতক পর্যন্ত কেবল ডাইনি সন্দেহে 50,000 মানুষকে হত্যা করা হয়, যার মাঝে 80% ছিল নারী। Then on September 5th, an axe meet. India, witch hunting is not a dark part of history. 15 শতকের সেই কুসংস্কার ইউরোপ থেকে মুছে গেলেও আজও ভারতের সাথে ওতপ্রোতভাবে জড়িত। জাতীয় অপরাধ সংস্থা ব্যুরোর তথ্য অনুযায়ী ভারতে 2000 থেকে 2016 সাল পর্যন্ত 2500 মানুষকে শুধুমাত্র ডাইনির সন্দেহে হত্যা করা হয়, যার মাঝে অধিকাংশ ছিল নারী। সেই ওল্ড প্যাটার্ন, সেই ওল্ড টার্গেট। এই সমস্ত কেস অনেকটাই হয় ব্যক্তিগত রেষারেষিতে, পরে ডাইনির উপরে দোষ চাপিয়ে বেঁচে যায়। যখন পুরো একটি জনপদ কুসংস্কারে ডুবে থাকে, তখন সেখানে কোনো আইনি অপরাধ কমাতে পারে না। তো এই ছিল আজকের এই ভিডিও। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত আসসালামু আলাইকুম।